আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তো তোমরা দেখো, আমরা এসএসসি প্র্যাকটিক্যাল যে প্রবলেমগুলো ছিল তার মধ্যে 8 নাম্বার পর্যন্ত এর আগে আমরা সলিউশন করেছি। তো আজকে আমরা 9 নাম্বার সলিউশন করব, যেখানে আমাদের জানতে চেয়েছে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড আউট দ্য লার্জেস্ট নাম্বার অ্যামাং 3 ইন্টিজার নাম্বার, রাইট। তো দেখো, যদি আমাদের 3টা ইন্টিজার নাম্বার মধ্যে লার্জেস্ট নাম্বার বের করতে হয়, তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি করা উচিত, রাইট? আমাদের ফার্স্ট অফ অল 3টা নাম্বার নিতে হবে, ভ্যারিয়েবল হিসেবে 3টা নাম্বার আমার ইনপুট নিতে হবে, রাইট। তো আমরা ধরে নিলাম নাম্বার 1, আমরা প্রথম ভ্যারিয়েবল ধরে নিলাম যেটাকে আমরা ইনপুট নিব। তো এখানে লিখব ইনপুট, দেন আমরা এখানে নাম্বার 1টাকে ইনপুট দিয়ে দিব, রাইট। দেখো, নাম্বার 1টাকে আমরা এখানে, যেহেতু আমরা নাম্বার 1টাকে আমরা ইন্টিজার টাইপের নিব, রাইট, তার মানে এখানে লিখব int int লিখে দেন আমরা বলবো ইনপুট, মানে টাইপটা বলে দেব, রাইট। তো এখানে তুমি যে কোনো কিছুই লিখতে পারো, রাইট। এখানে আমি লিখে দিলাম ইন্টার ফার্স্ট নাম্বার, কোনো প্রবলেম নেই, হ্যাঁ। তো একটু সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনও কোনো সমস্যা নেই, ইন্টার ফার্স্ট ইন্টিজার, TINTER, রাইট। দেখো, আমাদের প্রথমটার কাজ শেষ। এবার আমরা একই রকমভাবে 3টা ভ্যারিয়েবলের মান নিব। যেহেতু প্রথমটা নিয়েছি, বাকিগুলো আমার লেখার দরকার নেই, আমি কপি পেস্ট করে দিলে একদম হয়ে যাবে, রাইট রাইট। তো এখানে আমি একটু চেঞ্জ করে দিই, যেটা একই ভ্যারিয়েবল হয়, ভ্যারিয়েবলটাকে একটু আলাদা করে দিই, 2 নাম্বার ভ্যারিয়েবল আর ইনপুট। তাহলে এখানে ফার্স্ট না বলে এখানে আমরা বললাম সেকেন্ড ইন্টিজার, রাইট। এখানে আমরা বলে দিলাম 3, যেহেতু এটা 3 নাম্বার ভ্যারিয়েবল হিসেবে আমরা রাখবো, তাহলে এখানে আমরা বললাম থার্ড, থার্ড। আমার মনে হয় এটুকু তোমরা বুঝেছো। এর মাধ্যমে আমরা কি করলাম, 3টা ভ্যারিয়েবল নিলাম, রাইট। এখন আমি কম্পেয়ার করব অ্যামং দেম। তো ফার্স্ট অফ অল আমার যেটা করা উচিত সেটা হচ্ছে, আমি নাম্বার 1 যে ভ্যারিয়েবলটা আছে এটাকে আমি বিগার হিসাবে বা বিগেস্ট হিসাবে চিন্তা করি। তো এটাকে যদি আমি বিগার হিসাবে চিন্তা করি, তার মানে এই নাম্বার 1 নাম্বার 2 চেয়ে বড় হতে হবে, নাম্বার 3 চেয়ে বড় হতে হবে, তখনই তো এই নাম্বার 1টা বিগার হবে বা সবচেয়ে বড় হবে। তাহলে এটা করার জন্য আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ইফ, হ্যাঁ, কন্ডিশন ইউজ করতে হবে। ইফ আমি যদি বলি নাম্বার 1, ওকে, ইজ গ্রেটার দেন অর ইকুয়াল কত, নাম্বার 2, রাইট। তার মানে হচ্ছে নাম্বার 1 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল নাম্বার 2, অ্যান্ড আবার আমরা কন্ডিশন দিব। সেই কন্ডিশনটা হচ্ছে কি, নাম্বার 1 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল কি হওয়া উচিত, নাম্বার 3, রাইট, 3, ফাইন। এইবার দেখো, আমাদের এইখানে এই কাজটা হলে কি হয়, তো নাম্বার 1 is greater than or equal number 2 and number 1 is greater than or equal number 3, that means number 1 is bigger if is it true, right? তো আমরা এখানে প্রিন্ট করে দিব, এখানে একটা কোলন দিতে হয় তোমরা জানো if এর পরে, তারপর এখানে আমরা প্রিন্ট করে দিব, রাইট। প্রিন্ট কাকে প্রিন্ট করব, নাম্বার 1 কে, যে নাম্বার 1টাই বড় হবে, নাম্বার 1, রাইট। দেন আমরা এখানে কমা দিয়ে লিখতে পারি নাম্বার 1 is the largest or biggest, তুমি যাই লেখো সেটাই রাইট, ফাইন। এবার দেখো, আমাদের এই কন্ডিশনটা লেখার পর এখন কোনো কারণে নাম্বার 1টা বিগেস্ট হলো না, আমি দেখলাম যে নাম্বার 2 বা নাম্বার 3 অন্যটা বিগেস্ট। তো নাম্বার 2ও তো বড় হইতে পারে, আমরা তো জানি না, এটা ইউজার যেভাবে নাম্বার দেয়। তো এইটার জন্য আমাদের যেটা করতে হবে, আবার একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, সেটাকে বলা হয় ইলিফ, হ্যাঁ, ইলিফ। আমরা কি করব, সে আবার এবার একই কন্ডিশন অ্যাপ্লাই করব, এখানে যেভাবে লিখেছি না এভাবেই লিখবো। তোমাদের একটু আমি তাড়াতাড়ি দেখানোর জন্য এটা কপি করে নিয়ে আসি, দেখো, তাহলে একদমই হয়ে যাবে, পেস্ট। এখন আমরা নাম্বার 2কে বড় করব, রাইট। তো নাম্বার 2কে বড় করতে হলে প্রথম বলবো নাম্বার 2 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল নাম্বার 1, রাইট। দেন নাম্বার 2 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল নাম্বার 3। তাহলে আমরা কি বলতে পারি, যদি এটা ট্রু হয়, কি হয়, ট্রু হয়, তাহলে আমি ডেফিনেটলি বলতে পারি যে নাম্বার 2 লার্জার। ওকে, তাহলে আমি এখানে কি করে দেব, প্রিন্ট, রাইট, প্রিন্ট। তো এখানে প্রিন্ট করব আমি কাকে, নাম্বার 2, রাইট। তো নাম্বার 2 কে আমি প্রিন্ট করে দিলাম,
তো আমি বলে দিলাম নাম্বার 2 প্রিন্ট করে দিয়ে তারপর বলে দিলাম নাম্বার 2 ইজ দ্য বিগেস্ট। বিগেস্ট বললে হয়, লার্জার বললে হয়, গ্রেটার বললে, এটা কোনো ব্যাপার না। ফাইন। এইবার দেখো ফাইন, এবার দেখো মনে করো প্রথম কন্ডিশনে সে দেখলো নাম্বার 1 বড় না, যদি বড় হলো তো প্রিন্ট করেই দিল। এখন যদি বড় না হয় নাম্বার 2কে সে কম্পেয়ার করলো 1 এর সাথে এবং 3 এর সাথে, দেন নাম্বার 2 বড় হলে তো প্রিন্ট করে দিল। যদি না হয়, মনে করো নাম্বার 2 বড় হলো না, রাইট? এখন তাহলে কি হবে? ডেফিনেটলি নাম্বার 3 বড়, তাহলে আমরা লিখব এলস, রাইট, এলস প্রিন্ট নাম্বার 3, নাম্বার 3, তাই এখানে আমরা লিখে দিতে পারি ইজ দ্য গ্রেটেস্ট, রাইট, ফাইন। আমাদের মোটামুটি কোডটা লেখা ডান। এবার দেখি আমাদের কোড কাজ করে কিনা, রাইট? ওকে, আমাদের এখানে 2 নম্বরে একটু বলেছে যে ইলিফ, এইখানে আমাদের একটু প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা দেখি তো, আচ্ছা প্রথমে ইফ, রাইট, দেন প্রিন্ট, এত ইলিফ, ওকে। এখানে আমাদের প্রবলেমটা হচ্ছে নাম্বার 2। আচ্ছা আমরা দেখি কোনো স্পেলিং মিস্টেক আছে কি না। নাম্বার 2, নাম্বার 3 ঠিক আছে, নাম্বার 2, নাম্বার 1, হ্যাঁ ঠিক আছে, ওকে প্রিন্ট। আচ্ছা আমরা দেখি এখানে রাইট, ওকে আমরা একটু এটাকে ই করি। ও ফাইন, বুঝতে পেরেছি, এটাকে এই পাশে লিখতে হয়, এটাকে বলে ট্রেস ব্যাকের প্রবলেম। ওকে ফাইন, রাইট, নো, ওকে। এইবার আমরা যদি এটাকে রান করি, রাইট, এবার রান করি, আমরা দেখি প্রোগ্রামটা, রাইট, এবার কাজ করেছে। এইবার দেখো আমরা যদি এখানে একটা নাম্বার নিলাম লাইক 100, this is the first integer, হ্যাঁ রাইট, this is the second integer 200, and আরেকটা ইন্টিজার আমি নিতে পারবো, সেটাকে মনে করো আমি লিখলাম 30। তাহলে তুমি আবার নিজেই বলো তো এখানে সবচেয়ে লার্জেস্ট নাম্বার কোনটা? সেকেন্ড নাম্বার। দেখো আউটপুট কি আসে, হ্যাঁ আউটপুট 200 ইজ দ্য বিগেস্ট। ব্যাপারটা কি বোঝা গেছে? এখানে তুমি যে কোনো নাম্বার নিবা। আবারও দেখো আমি ইনপুট নেই, আমি যে 2 নাম্বারটাকে এবার বড় নাম্বার দিয়েছিলাম, এবার মনে প্রথমটাকে দিলাম 400, সেকেন্ড ইন্টিজারটাকে দিলাম 600, তারপর ইন্টিজারকে দিলাম আমি 800। তার মানে কোনটা বড়? 800 বড় না? দেখো সেটাকে প্রিন্ট করে দিবে, হ্যাঁ 800 ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার। এভাবেই তোমরা প্রোগ্রামটা লিখবা। আর প্রোগ্রামের এই যে ইফ, ইল, ইজ এগুলো একটা একটা ঠিক নিচে লিখতে হয়, আর এই মাঝখান দিয়ে পরে আউটপুটের জন্য এটাকে স্পেস দিতে হয়, এটাকে বলে ট্রেস ব্যাক প্রবলেম। ঠিক আছে, তো আশা করি তোমরা ব্যাখ্যাটা বা প্রশ্নটা বুঝতে পেরেছো। তো আবার পরে টিউটোরিয়াল দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।